হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মিতা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজ হচ্ছে সানডে, কিন্তু সানডেতে আজকে আমার বাড়িতে স্পেশাল মেনু কিছু নেই, কিন্তু কিছু কিছু মেনু সুন্দরই হয়েছে, যেটা খুব ভালো। তো বর ডিউটি চলে যাওয়াতে মানে চিকেন বা মটন কোনো কিছু আনার কেউ নেই, তো সেই হিসাবে বাড়িতে যা ছিল তাই রান্না করলাম। তো দেখো কি রান্না করলাম, সাদা ভাত রান্না করেছি, আর এটা রান্না করেছি ডাল, মসুর ডাল, পেঁয়াজ দিয়ে মসুর ডাল রান্না করেছি। আর তোমাদেরকে দেখাই ডালটা মানে একদম পাতলা রান্না করেছি মসুর ডালটাকে, একদম গাঢ় গাঢ় টাইপের। আর কোনো সবজি টবজি দিই না, শুধু স্রেফ পেঁয়াজ দিয়ে আজকে মসুর ডাল রান্না করেছি। তো আজকে রান্নাগুলো তোমরা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর এই দেখো ডিমের বড়া করে কারি টাইপের করেছি, খুব সুন্দর হয়েছিল খেতে, দারুণ, আমার খুব ভালো লেগেছে। আর এই দিকে রান্না করেছি বাঁধাকপি, আর বাঁধাকপিটা আমি জানো তো পেঁয়াজ দিয়ে রান্না করেছি, খুব সুন্দর লাগছিল খেতে। আর এই দেখো আমি এখানে রান্না করেছি মাছের ডিমের বড়া, মানে বড়া করে টক। এটা আমার কাছ থেকে খুব স্পেশাল লেগেছে, খুব সুন্দর লেগেছে। মানে ডাল, বাঁধাকপি, ডিমের কারি আর মাছের ডিমের বড়া টক দিয়েই মানে আমার একদম ভাত সুন্দর খাওয়া হয়ে গেছে। আর বাড়িতে একটু টক হলে আমার বেশি মনে হয় যেন ভাত খেতে ইচ্ছে করে, তো সেটাই হয়েছে। আর রান্নাগুলো অবশ্যই কেমন হয়েছে জানাবে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমার বরমশাই বলছে যে এত কিছু কেন রান্না করেছো, ডাল আর ডিমের কারি কেন করতে গিয়েছে, ডিম ভাজা করলে না? কিন্তু আমার রান্না করতে করতে মনে হলো যে আজ একটু সানডে, একটু বেশি কিছুই রান্না করি, তাই রান্না করেছি। আর তোমাদেরকে একটা কথা বলি, আমি ভাত বাটিতে ঢেলে রাখছি, কারণ আমি প্রেসার কুকারে ভাত রান্না করি। তো দেখো টোস্টটা জানো তো মানে একদম মিয়েনো টাইপের হয়ে গেছে, তাই আমি কি করবো, আর সন্ধ্যাবেলায় চা চা রান্না করছি, মানে চা করছি, চা খাবো। আর আমার ছেলের জন্য আছে দুধ, পাউরুটি ওকে দিয়ে দিয়েছি দুধ পাউরুটি খেতে। আর চাটা দেখো কেমন ফুটছে। আর এখানে চা পাতাটা না খুব সুন্দর, হ্যাঁ, এই জায়গায়। আর এই দেখো চা আমার রেডি হয়ে গেছে। আর তোমাদেরকে একটা কথা বলছি, টোস্টটা না একদম মিয়ানো টাইপের ভাব ছিল, তো সেই হিসাবেই আমি টোস্টটাকেও একটু তাওয়াতে সেঁকে নিলাম, আর টোস্টটা একদম মরমরে হয়ে গেল। তো দেখো আমার ছেলে টোস্টটা খাবো বলে এরকম করছে, আমি বলছি না, টোস্টটা তোমার জন্য নয়, তোমার জন্য পাউরুটি। আরও পাউরুটি দুধ খেতেও খুবই ভালোবাসে। হ্যাঁ, তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।